কি অবস্থা ভাই, এই রাস্তাতে যাওয়া সম্ভব? পুরা রাস্তাটা তো নিয়ে কাজ করতেছেন। খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে। পুরা রাস্তা নিয়ে নিজের পার্সোনাল কাজ করতেছে। আপনারা সিনিয়র পার্সন, আমরা ছোট, আপনাদের থেকে শিখবো সামনের দিকে সমাজটা কিভাবে উন্নয়ন হবে। আপনারা যা শেখাবেন সেভাবেই তো উন্নতি করব। কি অবস্থা ভাই, এই রাস্তাতে যাওয়া সম্ভব? পুরা রাস্তাটা তো নিয়ে কাজ করতেছেন। মানুষের মধ্যে বিবেক সবচেয়ে বড় আদালত। সে যাই হোক না কেন, রাস্তার মধ্যে ফুল রাস্তা নিয়ে এভাবে কাজ করবে রে ভাই। মানে কি বলবো রে ভাই, বলার মতো ভাষা নাই। আমি উত্তরগ্রামের ছেলে, তো যাই হোক, মানে খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে। পুরা রাস্তা নিয়ে নিজের পার্সোনাল কাজ করতেছে। মানে ভাবেন বিষয়টা, ভাবেন মানে আইন কিভাবে কাজ করতেছে বলেন, আইনটা কিভাবে কাজ করতেছে। যাই যেভাবে ইচ্ছা হচ্ছে সেভাবে ইউজ করতেছে সব কিছু। তো ঠিক আছে, এই বিষয়গুলো খুবই খারাপ। পুরা রাস্তা নিয়ে কাজ করতেছে, একটা জায়গা রাখেনি যে একটা মানুষ বা ভদ্রলোক পার হবে। সেটা হচ্ছে বিবেকহীন একটা কাজ। বিবেক না থাকলে যা হয়, একটা কথাই বললাম, সে যাই হোক না কেন এই কাজটা ঠিক করে নেয়। তো নেক্সট দিন থেকে আমি আশা রাখবো, যদি এই ভিডিও আপনি দেখে থাকেন, তাহলে এই কাজগুলো করবেন না। কাজ করতেছেন, ওখানে সামনের জায়গা তো ছিল মাঠের উপরে, যেখানে ইট রাখছেন ওখানে তো করা যেত, কিন্তু রাস্তা ওইটা আপনি ভাবছেন ওই রাস্তাতে কেউ যায় না। রাস্তা তো একটা রাষ্ট্রীয় সম্পদ, সে রাস্তা আপনার তো অধিকার নাই ফুল রাস্তাটা ওইভাবে অটোমেটিকভাবে বন্ধ করে দিয়ে আপনি কাজ করবেন। আমি কিভাবে আসলাম ওখানে? যদি আমি পড়ে যেতাম তাহলে ভাই এটার দায়ভার কে নিত? তো আমি আশা রাখি আপনি ভালোবাসার মানুষ এবং জ্ঞানী মানুষ, আপনি বোঝেন, আপনি একটু সামনের দিকে স্পেস করে নিয়ে কাজটা করবেন, নয়তো ওখানেই করবেন। একটু যাওয়া মানুষ যে একটা যাবে সেরকম একটা স্পেস করে রেখে আপনি কাজগুলো করেন। আপনার প্রতি চির ভালোবাসা থাকবে, কৃতজ্ঞ থাকবে। আপনারা সিনিয়র পার্সন, আমরা ছোট, আপনাদের থেকে শিখবো সামনের দিকে সমাজটা কিভাবে উন্নয়ন হবে। আপনারা যা শেখাবেন সেভাবেই তো উন্নতি করব, সেভাবেই তো উন্নতির শেখরে পৌঁছাবো। আপনারা যদি সেই সব কাজগুলো করেন, এটা খুবই এটা দুর্ভাগ্য বিষয়, এটা মেনে নেওয়ার মতো না। তো ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আপনি একটু আপনার কাজ করেন, সমস্যা নাই। যদিও ওই জায়গাতে রাস্তা ছিল, সামনের দিকে স্পেস ছিল, ইট রেখেই ফেলেছেন, স্পেস নাই। একটা মানুষ, একটা বাইক যেন যাইতে পারে সেরকম একটা স্পেস রেখে আপনি কাজ করবেন। আপনার প্রতি চিরকৃতজ্ঞ এবং ভালোবাসা থাকলো। আমি আমার দিক থেকে, আমি ছোট একটা মানুষ হিসেবে আপনাকে অনুরোধ করলাম বিশেষভাবে। আমি বিশ্বাস রাখি এই ভিডিও দেখলে আপনি ওইভাবে করবেন। আমার উত্তরগ্রামের মানুষ অনেক ভালো মানুষ এবং অনেক ভালো মানুষ। তো আপনাদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি ছোট মানুষ, যদি আমি ভুল কিছু বলে থাকি, আর আমার যদি ওখানে ওইটা দেখে যদি আমার বুঝতে ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কাজগুলো এইভাবে রাখা যায়। ধরেন এই যে এখানে চাকাটা ভেঙে গিয়েছে, রাস্তার মধ্যে এইভাবে একটা স্পেস রেখে এখানে রাখা হয়েছে, এটা মানা যায়। কিন্তু ওইটা তো ভাই, ওটা তো সজ্ঞানে করা হচ্ছে, ওটা মানা যায় না। তো ঠিক আছে, আমি ছোট মানুষ, আর হয়তো আমার চিন্তাধারা ভুল, সে কারণে আমি ওইভাবে ওইটা বললাম এবং উপস্থাপন করলাম। আর আমি যদি ভুল কিছু বলে থাকি, তাহলে আমার ভালোবাসার মানুষরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ভালোবাসার মানুষ, আপনারা ছাড়া আমার সামনে এগোনো সম্ভব না, সামনের পথে চলা সম্ভব না। আমি আহামরি অত দূর এগিয়ে যেতে চাই না, আপনাদের মাঝে থাকতে চাই সাধারণ একটা মানুষ হিসাবে, মানুষের মতো মানুষ হিসাবে, অমানুষ হিসাবে না। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের প্রতি আমি সবসময় দোয়া রাখি। আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও প্রীতি থাকবে। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।